সময় এখন ৭১ নয়, তবু খাল বিলে কেন লাশ? মা, এই মা, দরজাটা খোলা রেখে দিও। আবার যখন এটা সেটা হারাবে তখন আমাকেই ফোন দিয়ে বলবে এটা নেই সেটা নেই। মা, রান্না করে গেল না। এই মা, 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 এই তোমার কি হয়েছে? এই কে কোথায় আছে মা? এই মা, মা, তোমার কি হয়েছে? এই বৃদ্ধাকে কে খুন করেছে, কেন খুন করেছে, কিভাবে খুন করেছে, এই প্রশ্ন যেমন আমার, নিশ্চয়ই আপনাদের। হাজির হলাম আবার নতুন একটি সত্য ঘটনা নিয়ে। কিভাবে পুলিশের রহস্য উদ্ঘাটন করেছিল তা যদি জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। মানে কি করে পারে মানুষ? ব্যবস্থা করতে হবে, পিএম করা যায়, আর ক্রাইম সিন যেন নষ্ট না হয় এদিকে খেয়াল রাখতে হবে। আমি করছি। মহাবলী স্যার, আপনি আশেপাশে ভালো মতো সার্চ করুন। ওকে স্যার। মিতু স্যার, আপনি দ্রুত সরকার করুন। ইউসুফ, আকাশ, ঘটনা আসলে খুব বেশি সময় হচ্ছে তা না, 2-3 ঘন্টা হবে আনুমানিক। এবং এই হাতুড়ি দিয়ে আঘাত করেই তাকে হত্যা করেছে শিওর। যেহেতু হাতুড়িতে এখনো রক্ত লেগে আছে, তার ঘটনাটা বেশি সম্ভব। তাছাড়া আমি আর কোনো আলামত পাই কিনা আশেপাশে একটু দেখি। অবশ্যই দেখুন। মোহাম্মদ আলী স্যার, আপনি কোনো কিছু পেলেন? স্যার, কোনো আলামত পাওয়া যায় না এখনো। আর এখনকার ছেলেমেয়েরা যেভাবে ক্রাইম পেট্রোল দেখে ইন্ডিয়ান, সেতে তো আলামত রাখার কথা না স্যার। আলিফ, এরকম একটা সিরিয়াস মোমেন্টে হ্যাঁ আপনি এগুলো কী বলছেন? যান ঠিক মতো কাজ করুন। ইউসুফ, আকাশ, একটু ভালো মতো সার্চ করুন, দেখুন নতুন কিছু পাওয়া যায় কিনা। আমি একটু দেখতে যাচ্ছি। আরো ভালো মতো। এক্সকিউজ মি, আপনি ওনার কি? আমার মা। ঘটনার সময় আপনি কোথায় ছিলেন? পড়ালেখার কারণে আমি হলে থাকি, আর আমার ভাই বোন সবাই আলাদা থাকি, আর বড় ভাইয়া বিদেশ, মা বাসায় একাই থাকে।
একা থাকে? আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করছেন যে কেউ এই ঘটনাটা ঘটাতে পারে এমন কেউ? না, এমন কাউকে মনে হচ্ছে না। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন তো, আপনাদের জমি জমা সম্পত্তি নিয়ে কারোর সঙ্গে কোনো বিভেদ হয়েছে কি গ্রামের বা কোনো আত্মীয় স্বজনের সাথে? না, নেই। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আমি আর পারছি না। প্লিজ আপনি শান্ত হন, আমি বুঝতে পারছি, কিন্তু দেখুন আমাদের তো আসলে স্যার, এই সমাজে যাদের টাকা পয়সা বেশি, যাদের ছেলেমেয়েরা একটু শিক্ষিত, যাদের এই সমাজে অর্থ সম্পদ বেশি আছে, তারা স্যার বাবা মাকে রেখে দেশের বাইরে চলে যায়। যারা গ্রামে থাকে, গ্রাম থেকে শহরে চলে আসে, তারা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকে। বাবা মায়ের কোনো খবর নেওয়ার মতো সময় তাদের থাকে না। বাবা মা তখন অসহায়ের মতো পড়ে থাকে। এটা কেমন জীবন স্যার? মৃত্যু, আসলে সব বাবা মাই চায় তার সন্তান ভালো থাকুক, সবাই চাক লেখাপড়া শিখুক, উচ্চ আসনে আসীন হোক, স্টাবলিশড হোক, অনেক কিছু। কিন্তু ছেলেমেয়েরা যখন স্টাবলিশড হয়ে যায়, যারা অভাগা, যাদের উপর আল্লাহর রহমত নাই, তারা তার পিতা মাতার প্রতি কর্তব্য ভুলে যায়। এটা প্রাকৃতিক ব্যাপার, এটা সৃষ্টিকর্তার ব্যাপার। হয়তোবা সৃষ্টিকর্তা তাকে রহমত দেয়নি, সেজন্য হয়েছে। এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে। আমরা অনেক ধরনের ঘটনা যেমন ফেস করি, ঠিক তেমনি অনেক ধরনের মানুষ আছে। এই মানুষকে দেখব আর সৃষ্টিকর্তার কাছে বলবো, ওকে হেদায়েত দিক, ওকে রহমত দিক। এর বাইরে কিছু বলতে পারবো না। যাই হোক, ড্রপ ইট, এগুলি নিয়ে চিন্তা করবেন না। ডোন্ট বিকাম ইমোশনাল। আমরা আইনের কাজ করব, আমরা খুনের রহস্য উদ্ঘাটন করব। ওকে, এখন বলেন মামলা কি খবর? স্যার, মাথায় যে আঘাতটা লেগেছে স্যার, সেটা হাতুড়ি দিয়ে আঘাত করা হচ্ছে। মানে এই আলামত ছাড়া স্যার অন্য কিছু তো পাইনি। স্যার, হাতুড়ির হাতলে কোনো স্পট পাওয়া যায়, মানে ফিঙ্গারপ্রিন্ট, কারণ স্যার হাতলটা অনেক পুরনো। আচ্ছা, বৃদ্ধ মহিলা কি একাই থাকতেন? জি স্যার, একাই থাকতো। ওনার সাথে গল্প গুজব করার জন্য কেউ কি সে বাসায় আসতো? একটু খোঁজখবর নেন তো। জি স্যার। আচ্ছা, একটা কাজ করেন, মডাস অপারেন্ডি দেখে মনে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মধ্য নিম্ন মধ্য নিম্ন এই শ্রেণীর লোক দ্বারা এটা সম্ভবত ঘটেছে। তার মানে কি? মডাস অপারেন্ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিছু বুঝাচ্ছেন? কি বুঝলাম স্যার? কি বুঝলেন সেটাই তো আমি জিজ্ঞেস করলাম আপনাদেরকে। স্যার, আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে ওই বাসাতে যদি মানে গরিব মানুষ যারা কাজের বুয়া বা আশেপাশে যারা আছে তাদের দিকে আমাদের নজর রাখতে হবে। এই ধরনের মানুষের দ্বারা এই ঘটনাটা ঘটতে পারে স্যার। ইয়েস, ইউ আর রাইট। সব কিছু খোঁজাখুঁজি করেন, এক কাজ করেন, মিতু কাজের বুয়াটাকে খুঁজে বের করার চেষ্টা করবেন। আর আপনারা এই বাসায় কে আসতো, কে গল্প গুজব করার জন্য কিংবা সময় কাটানোর জন্য কিংবা অন্য কোনো কারণে, এদের সম্পর্কে ধারণা নেন, নিয়ে প্রসিড করতে চেষ্টা করেন। ওকে? বুঝলেন ভাই, গরিব মানুষের হইতেছে সব জ্বালা। খিদা আছে কিন্তু টাকা নাই। ও ভাই, এই কলার আলি কত? 15 টাকা। কি কর? এই কলা 15 টাকা আলি? 10 টাকা রাখেন। 12 টাকায় কিনা আমার। 12 টাকা? সত্য কথা কইতেছে? সত্য। আচ্ছা ঠিক আছে, 2টা কলা দেন। তা আপনার বেচা কিনা কেমন? বেচা কিনা বেশি ভালো না, সব জিনিসের দাম বেশি তো, মন চায় সব কিছু তুইয়া দেশে চলে যাই। একদম ঠিক কথা কইছে। আমারও মাঝে মাঝে কি মনে হয় জানেন, একবারে উড়াল দিয়ে জায়গা, কিন্তু কি করব, পরিবারের কথা চিন্তা করে ধান্দা করতে হয়। ও ভাই, এই আপনার একটা কথা জিজ্ঞামো, এই আপনি কি কিছু জানেন? কি জানবো? ওই সামনের ওই বাড়িতে নাকি একজন বয়স্ক মহিলা খুন হয়েছে, আপনি জানেন নাকি? জানি না তো। আমিও জানি না, ওই নতুন আইছি তো, আমি শুনছি, এর লেগে আপনারা জিগাইলাম। না রে ভাই, নিজে পেটে ধান্দা করে কুল পাই না, পরে পেটে ধান্দা করে লাভ আছে আমার? হায় আল্লাহ, মানুষ খুন
এইটার আপনি ধান্দা কইলেন? তমুনা ভাই এই ভিতরে ওই বাসা চুরি করতে গেছিল চোর চোর ধরা খাইছে দেখা এক মহিলা হাতে চাকু দিয়ে পুষ দিয়া পলাই গেছে। ওরে আল্লাহ রে আল্লাহ, কি কর, এত বড় ঘটনা! এই স্টোরি আপনি চেনেন? চিনবো না কে ভাই, সামনে একটা বস্তি আছে না, ও বস্তি থাকে, নাম হয়েছে মতিন। আমি এলাকায় কি নতুন আইছেন? হ্যাঁ, আমি তো নতুন আইছি, এলে কিছুই জানি না। আর আপনি তো মেলা দিন যাবো জানি আছেন? ছোটকাল থেকেই আছি এলাকায়। ছোটবেলা থেকে? ছোটবেলা থেকে। তাহলে তো এই মানুষটা সবাই আপনি চিনেন? মোটামুটি চিনি এলাকায়, ছোট বড় সবাই আপনি পরিচিত? মোটামুটি সবাই তো দোকানে আয় থাকে। তোমার একটু মজা হচ্ছে? সিঙ্গারা খান না, সিঙ্গারা খাম না, রুটি খান না ভাই। তা জানাবো না, আপনি এলাকায় আইছেন কোনটা? আচ্ছা ভাই, আপনি সত্যি জানেন না কোনটা? এই যে ঘটনাটা? আপনাদের বাসায় তো মনে হয় কাজের বুয়া ছিল, তাই না? হয়তো বা পড়ালেখার কারণে আমাকে হলে থাকতে হয়। আমি বাসায় খুব কম আসতাম। মাঝে মাঝে যখন বাসায় আসতেন তখন কি কাউকে কাজ করতে দেখেননি? না আপনার মা নিজেই সমস্ত কাজ করতো? একটা মেয়ে কাজ করতো। আচ্ছা, কাজের মেয়েটা কি এই কয়দিন এসেছিল? না, আসেনি। মেয়ের বাসা কোথায় আপনি কি জানেন? কার মাধ্যমে এসেছিল? আপনারা কেন আমাকে এত প্রশ্ন করছেন? আপনাদের মতো আমার মাথায় এত প্রশ্ন আসছে না। আপনারা প্লিজ আমার মার খুনিকে খুঁজে বের করুন। দেখুন, আপনি একটু শান্ত হন। আপনার মায়ের খুনিকে খুঁজে বের করার জন্য আমরা আপনাকে জিজ্ঞাসাবাদ করছি। তা না হলে এই মুহূর্তে আপনার মনের যে অবস্থা, আমরা আপনাকে বিরক্ত করতাম না। এমনও তো হতে পারে যে আপনাদের কাছে কোনো তথ্য আছে। আপনি একটু নিজেকে শক্ত করুন, শক্ত করে আমাদের একটু হেল্প করেন, যাতে সহজেই আপনার মার খুনিকে আমরা খুঁজে বের করতে পারি। প্লিজ নিজেকে শান্ত করেন। আমি বললাম তো, আমি বাসায় থাকতাম না। ভাই, ও ভাই, এই কেডা এমন করে চিল্লাই কে? আপনি আপনার কর্ম আর আমার কর্ম তো একই কর্ম ভাই। হ্যালে পরিচয় হইতে আর কি ভাই। আপনার আর আমার ধর্মকর্ম এক, হেডা না হয় বুঝলাম, আমার লগে পরিচয়, আপনার লাভটা কি? আরে ভাই, এইটা কি কইলেন? আরে মানে লাভ ক্ষতির কি আছে? আরে ভাই, সারাদিন কাজ কর্ম কইরা মনে করেন কোমর টোমর সব শক্ত হয়ে গেছে, মেরুদণ্ড সোজা হয়ে গেছে কাঠির মতো, আর মনের ভিতর তো জং ধরছে। এর লেগে আইসি আপনার লোকে আড্ডাবাজি কইরা মনের জংটা ছুটানি লেগে, বুঝেন নাই ভাই? একদম হাসা কথা কইছেন ভাই, আমারও মনের মধ্যে জং ধরে গেছে, এর লেগে আপনার লগে খারাপ ব্যবহার করছে। আপনি কিছু মনে করেন নাই তো ভাই? আরে সিরাজ ভাই, না কিছু মনে করি নাই। আরে আমাকে ধর্মকর্ম এক না, কিছু মনে করি নাই। বিষ হইলে একটা মাইন্ড সেজো কি করতেছে। এবারের মহিলাটা, বয়স্ক মহিলাটা যে মাইরা ফেলাইছে, এই বিষয়ে কিছু জানেন নাকি? আমিও শুনছি, তো কেমনে খুন হয়েছে এটা কইতে পারুম না। এই জুর লগে অনেকদিন দেখা হয় না তো, ওর লগে দেখা হইলে আমি কইতে পারতাম। এই সিরাজ ভাই, জুই কেডা? জুই, এই যে মহিলাটা খুন হয়েছে না, এই মহিলার বাসায় তো কাম করতো, তারে আমার বড়ই ভাল লাগতো। এই আমার গেটের সামনে রাস্তা দিয়ে যখন যাইতো না, আমি আটকায় নানা কথা জিজ্ঞাসা করতাম। তার না কি খুব শরম লাগে, ভালো লাগে আমার, তার আমি ভালোবাসি। এই আর সিরাজ ভাই, মনে মনে যান না গে, যান ওর বাড়ি যান, খোঁজ খবর লন, বাইটাছে না মরে গেছে, আপনিও না মিয়া। কেমনে খবর নেব? ওর বাসা তো আমি চিনি না, এই রাস্তা দিয়ে মাঝে মধ্যে যাইতো, তার ডাইকে আমি কথা কইতাম। তাছাড়া এই দারোয়ানগিরি করলে প্রেম প্রীতির কথা একদম ভুলে যাইতে হয় রে ভাই, একদম ভুলে যাইতে হয়। কথা ঠিক কইছেন, একবারে ভুলে কেমনে না? আমি শাহজাহান, আপনি সিরাজ, আরে ভুলমু কেমনে? আমগো নামে নামেও কিন্তু মিল আছে, স স তালিবাস স।
প্রেম প্রীতি কথা তো বুঝলেন না কইলাম ভাই, এটা কিন্তু ভালো জিনিস। আপনি বড় মজার লোক, আপনার পরিচয় আমার বড়ই ভালো লাগে। ও ভাই আমার তো ঠিক আছে। আমার নাম জানে প্রয়োজনে অনেক কিছু জানতে হয়, বুঝলি? কি করে কে যা জিজ্ঞেস করবো সব ঠিকঠাক বলবি তো? হ্যাঁ, তুই কি হবে জানিস? কি করবে জানিস? এই যে এটা নাকি তোকে মেরে মেরে ভেঙে ফেলবে। ও স্যার আপনার দোয়াই আল্লাহর কাছে আমার মারেন না, আমি বিশ্বাস করার ছাড়া কিছু জানি না স্যার। এই মিথ্যা কথা বলছিস কেন? মাসখানেক আগে তো তুই চুরি করতে গিয়ে এক বৃদ্ধা মহিলার হাতে পোজ দিয়েছিস। ঠিক এইভাবে চুরি করতে গিয়ে ওই মহিলাকে তুই খুন করেছিস, করিস নি? স্যার ওই মহিলা খাওয়া আসছিল এই জন্য পোজ দিচ্ছি, আর এই মহিলার তো স্যার আমি চিনিই না। এই তাহলে তুই করিস কি? কি করিস? না স্যার এরপর থেকে আর চুরি চামারি করি না, ভালো হয়ে গেছে। ভালো হয়েছে বলতে স্যার ওই চুরিটা আর কি করি না। চুরি করা স্যার বহুত কষ্টের কাম, আপনারা ডিস্টার্ব করেন, জনগণের ঝামেলা করে, কারণ স্যার বয়া বয়া খাওয়া লাগে। আর যে বউটা মানুষের বাড়িতে কাম করে ওই মেয়ে সংসার চলছে। বৈশা বৈশা খাস? একদম ঠিক করে বল, বল। বিশ্বাস করেন স্যার আমি আর ওগুলা করি না, চুরি করা বহুত কষ্টের, আমি অন্য কাম করিস কি? বল বল, কি করিস বল। স্যার আমি পরিশ্রম করি স্যার। হ্যাঁ, কি পরিশ্রম করিস? স্যার ওই হ্যাঁ স্যার মূল্য তোমার বাড়ি দেবেন। হ্যাঁ, আচ্ছা মারবো না, বল। হোক না স্যার কি? স্যার ওই খুব না স্যার যাচার কথা বলছেন? পেটে দেখে স্যার সত্য কথা বলেন। সত্য কথা বলছিস? নাকি গাঁজাকে খুন করেছিস? না স্যার খালি গাঁজাই বেশি আর কোনো খুন খারাপের মধ্যে নাই স্যার। তুই খাস না? স্যার আপনি তো বিশ্বাস করেন না। কার কথা করেছিস সেটা বল। হ্যাঁ, কার কথা করেছিস সেটা বল। স্যার আমি খুন খারাপের করি না স্যার। বল কার কথা করেছিস? স্যার আমার বাইরে বাপ্পা কোনো বাইরে বেরোতে স্যার। স্যার, আবিদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, সে পড়ালেখার জন্য বাড়ির বাইরে থাকতো। বাসার সম্পর্কে তেমন কিছু জানে না। কাজের মেয়েকে দেখেছে, কিন্তু স্যার তার বাসা কোথায়, কোথা থেকে এসেছে এ বিষয়ে সে কিছুই বলতে পারলো না। আরেকটা কথা স্যার, তার মা খুন হওয়ার পরে ওই কাজের মেয়ের এই বাসায় আসেনি স্যার। তাহলে তো একটু চিন্তার বিষয়। কাজের মেয়ে নিশ্চয়ই কাজের সাথে জড়িত আছে। স্যার আমি আবিরের বাসার সামনের বিল্ডিংয়ের দারোয়ানের সাথে কথা বলে দেখেছি। সে বলছে তাদের বাসায় ছোটা বউ কাজ করে। স্যার ছোটা বউ সাধারণত মাসে কয়েকদিন কাজ করছে। মতিন কি কিছু স্বীকার করেছে? স্যার মতিনের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, ও স্যার এই কাজটা করেনি স্যার। ও স্যার আগে চুরি টুরি করতো স্যার, এখন স্যার গাঁজা বিক্রি করছে। আমি স্যার কনফার্ম স্যার ওই কাজটা করেনি স্যার। মারের উপর তার ওষুধ থাকে না, সত্য কথা না বলে তো তার উপায় নাই। স্যার এখন তাহলে আমরা কি করতে পারি? খোঁজেন, চেষ্টা করেন। আমি আপনাদেরকে আগেই বলেছি এই খুনটা করেছে মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত, নিম্ন শ্রেণী। এই তিন শ্রেণীর লোক কারা সেখানে যেত, কাদের সাথে এদের সখ্যতা ছিল, এগুলো খুঁজে বের করবেন, পেয়ে যাবেন। ওকে স্যার। আমার আরেকটা জিনিস সন্দেহ, সেটা হচ্ছে যে মেয়েটা সেখানে কাজ করতো সেই মেয়েটা এটার সাথে জড়িত থাকতে পারে। সুতরাং ফার্স্ট প্রায়োরিটি ইজ দ্যাট কাজের হওয়া। স্যার স্যার ঠিকানা তো স্যার কারোরই জানা নেই, কিভাবে কি করব বুঝতে পারছি। ঠিকানা জানা নেই, কিভাবে বের করবেন মানে? দেখেন, কারো কোনো কিছুই জানা থাকে না, সবকিছু জানে মানুষ। জানার পর মানুষ চাঁদে যায়। যে চাঁদে গেছিল অ্যাপোলো 11, সে কি জানতো যে সে চাঁদে যেতে পারবে? ঠিক সেই রকমই আমাদের প্রয়োজন, আমাদেরকে খুঁজে বের করতে হবে ঠিকানাটা। এট এনি কস্ট আই নিড দ্যাট। ঠিক আছে স্যার? ওকে। আপনাদের কাছে কি মনে হয়েছে এই বৃদ্ধাকে কে খুন করল?
কেন করবে? পুলিশ কি এই বৃদ্ধার খুনের রহস্য উদ্ঘাটন করতে পেরেছিল? যদি পুরো ঘটনাটা জানতে চান, দেখতে থাকুন ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সিরাজ ভাই, পাখির লেগা মনটা খারাপ করে একটা তেরোটারে মেয়ে শুকাই লেগেছে। মনটা আসলেই খারাপ। এই মনটা ভালো করার লেগে আপনার লগে কথা করার লেগে গেছিলাম গেটের সামনে, যা দিয়ে আপনি নেয়ার লেগে আমি ফিরাইছি। কেমনে পাইবেন? আমার কামের অভাব আছে। এই ম্যাডামের কাম হয়, ম্যাডামের কাম দৌড়াদৌড়ি। তো কন কি হয়েছে? ওই যে জুই, অনেকদিন ধরে দেখি না তো, লেগে ভালো লাগতেছে না। আপনার তো মেয়ে কাপুরুষ, আপনার কেটা কইছে প্রেম করে না লেগে মেয়ে। আরে মেয়া, আমি যদি জুয়ের লেগে প্রেম করতাম, 14 মাটির নিচে গেলে টানটা ওড়াই এলাম হইলে। আর এখন কি করতে হবে সেটা কর। কি করতে হইব? বুদ্ধি করতে হইব। কি বুদ্ধি? আরে ভাই, আপনি কি জানেন না জুই কোন কোন বাসায় কাম করে? আগের কাছে গেলে তো ঠিকানা দিয়ে দেয়। সেটা তো জানি, ওই যে ওই বিল্ডিং এর 3 তলায় আর ওই বিল্ডিং এর নিচ তলায় কাম করে। 3 তলা নিচতলা লয়ে বয়ে থাকেন, না গেলে দিব যান জায়গা কোন ঠিকানা দিতে, মোবাইল নাম্বার দিতে। আসলে তো আপনার মাথায় অনেক বুদ্ধি, এটা তো আমার মাথায় আসে নাই। লেহুনি মিছে নাকি? এই খারাপ মেয়া, বুদ্ধি থাকলে মেয়া ঘর জমায় থাকুন লাগে না। আপনার এম সাইডা দিব জায়গা আকাম করবেন। আয়েন, আমিও যাইতেছি আপনার লগে। চলেন দুজন একটা মিছে। ভাই এই ফ্ল্যাট কম মিলবেন, আমাদের ভয় লাগতেছে। আপনি আসলে কাপড় আপনি টেনশন করবেন না, আমি কিন্তু ম্যাডাম আসসালামু আলাইকুম। আমি ওইটা 75 নম্বর বাড়ির দারোয়ান আর কি। এই যে আমাকে ম্যাডাম অসুস্থ তো, তাহলে একটু আপনার কাছে চাইছিলাম ওই যে জুয়ের একটু খবর নেওয়ানোর লেগে। জুই মানে? জুই ওই যে আপনার বাসাতে কাম করে। ও আচ্ছা। ওই যে আমাকে ম্যাডাম তো বয়স্ক মানুষ তো, ওই যে নাম্বার, মোবাইল নাম্বার, নাম মনে রাখতে পারে না। কই রাখছে ভুলে গেছে। একটু ঠিকানাটা যদি দিতেন বা মোবাইল নাম্বারটা। ও তো কয়েকদিন থেকে কাজে আসছে না, ওরে কল দিলে ও রিসিভ করে না, আর রিসিভ করলেও বলে ওর বাবা নাকি অসুস্থ, ও কাজে আসতে পারবে না। ও ম্যাডাম, এর মোবাইল নাম্বারটা কি আছে? আমাকে ম্যাডাম তো অসুস্থ, কাজ টাজ করতে পারতেছে না, আর ম্যাডাম বয়স্ক হয়েছে তো মোবাইল নাম্বারও রাখতে পারে। আপনার কাছে যদি থাকে ম্যাডাম। আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি ওর ফোন নাম্বার দিচ্ছি। আর ও 13 নম্বর বস্তিতে থাকে, ওখানে গেলে ওকে পাবেন। আপনি একটু দাঁড়ান, আমি নাম্বারটা নিয়ে আসছি। আচ্ছা ম্যাডাম। ম্যাডাম কিন্তু সুন্দর আছে। এই যে নাম্বার। আচ্ছা ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম। আচ্ছা ম্যাডাম বাসে যায়, ম্যাডাম খুব ভালো মানুষ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন। ভাই 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 দাঁড়ান 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 দাঁড়ান। আজকে ওরে আমি ফোন দিম, কালকে ওর লাগে দেখা করতে দাও। দেন নাম্বারটা দেন। এই মেয়ে, আপনি গিয়ে প্রেম করবেন কাপড় সিরিয়াস মেয়ে তো বাংলাদেশে প্রেম করবো না। প্রেম করবো শাহজাহানে, ফোন দিব শাহজাহানে। এই ভাই 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 শুনেন আরে ধরো ভাই, শালাই তো আসলেই বেইমান। এর লেগে তো মানুষে কয় গার্লফ্রেন্ড আর বোর কথা কারো কাছে কইতে হয় না। দশ শালা তেরো নম্বর বস্তিটা কোন কোন জায়গায়? 13 নম্বর বস্তি। স্যার আপনার হচ্ছে রেল লাইনের পার হয়ে একটু হাতে ডানে গেলে পাবেন। তোর নাম কি? আমার নাম হচ্ছে হৃদয়। কি করবেন আপনি? স্যার আমি তো স্টুডেন্ট। আসলে একটু কথা বলুন। এই যে এই 13 নম্বর বস্তিতে জুই নামে একটি মেয়ে আছে, আপনি কোন কাজ আছে? জুই নামে একটি মেয়ে আছে, আপনি চেনেন? স্যার আমি কী করে জানবো? আমি কি ওই বস্তিতে থাকি? আমাকে দেখলে কি বস্তি ছিল মনে হয়? আমি এই পাশে আবাসিক এলাকায় থাকি স্যার। ঠিক আছে, কথাটা একটু বেশি বলুন না। থ্যাংক ইউ। এদিকে 2 নম্বর বস্তি। হ্যাঁ স্যার, এই যে পার হলে হাতে ডান।
হাতের দাম দিয়ে গেলেই 13 নম্বর। ধন্যবাদ ভাই। আমি তো এদিকে এসো। তাতে কি কোনো সমস্যা? না স্যার, বসতে পারি? তুই কে চিনো? বাসা বাড়িতে কাজ করে যে তুমি এই বস্তিতে তা করেছিল না? বসে যাই কিন্তু তাকেও না চিনো না? রাস্তা হাইটে গেলে তো অনেক কিছু কর। না স্যার, আমি এদিকে পুরো আচ্ছা, এখানে আড্ডা দিয়ে না, মানুষ সবার জন্য ব্যস্ত। যাও বাসা চলে যাও। আব্বা, তুমি ভালো আছো তো? ওরা কি আর বাড়িতে আইছিল? আজ রাইতের গাড়িতে আমি আইতেছি। সাবধানে আও। আচ্ছা ঠিক আছে আব্বা। শুনুন, আপনি কি এই বস্তিতেই থাকেন? এই বস্তিতে জুই নামের একটি মেয়ে থাকে, বাসা বাড়িতে কাজ করে। আপনি বলতে পারবেন কোথায় থাকে? জুই? হ্যাঁ হ্যাঁ, জুই। হাসিনি, ওইদিকে থাকে। ওইদিকে বলতে মানে মানে ওই যে ওই পাশটায় থাকে। আচ্ছা, কাউকে জিজ্ঞেস করলে হবে না? আচ্ছা ঠিক আছে, আপনার নাম কি? আব্দুল কাদের। আপনি কি এই গ্যারেজে কাজ করেন? এই বস্তিতে ওই জুই নামে কেউ থাকে, বাসা বাড়িতে কাজ করে। কোথা থাকে? তুই কি করেছিস? তুই যদি কিছু না করে থাকিস তাহলে পাগল কেন? আমার আব্বা অসুস্থ, আমি গ্রামের বাড়িতে যেতেছি। বাবা অসুস্থ? তোর বাবার কাছে নিয়ে যাওয়ার জন্য আমরা আসছি। আমার আব্বা তো ভাই তোমার ছেড়ে দেন। চল নে চল। আপনি তো গরিব মানুষের মেয়ে, আপনার সাথে একটু ভালোভাবে কথা বলি। বলেন তো কেন আপনি ওই বয়স্ক মহিলা তাহমিনাকে খুন করেছেন? স্যার গো, স্যার এসব কি কইতাছেন স্যার? আমি কেন খুন করতে যাবো স্যার? আপনি দেখি কি খুন করে মনে হয় স্যার? আমি খুন করি নাই স্যার। বাহ বাহ বাহ, সুন্দর সুন্দর, খুব সুন্দর বলেছেন। আপনি এত সুন্দর অভিনয় করতে জানেন, আপনি খুন করেছেন অথচ পরিষ্কারভাবে বলছেন খুন করেননি। মিতু, স্যার ও যতক্ষণ পর্যন্ত কথা না বলবে ততক্ষণ পর্যন্ত ওর গলা চেপে ধরে রাখবেন। এই তুই কি সহজে মুখ করবি না? কিভাবে তোর মুখ থেকে কথা বের করতে হয় আমাদের ভালোভাবে জানা আছে। বল বল, আমি সত্যি কইতাছি আমি খুন করি নাই। তোর মুখ থেকে কিভাবে সত্যি কথা বের করতে হয় আমাদের জানা আছে। বল। স্যার এবার বলেন আপনি কতটুকু সত্য কথা বলছেন? স্যার গো, আমি সব আশা কথা কব স্যার। স্যার স্যার আসলে হয়েছিল কি, কিরে, কাজ কাম ঠিকঠাক মতো করিস তো? খালাম্মা আমারে দেখা মনে হইতে পারে আমি কাজ কাম করতে পারি না, তা আমি চিকন চাকন হইলো আমার শরীরে কিন্তু বেজায় শক্তি। আমি সব কাজকর্ম একদম পাকা গো খালাম্মা, একদম পাকা। কিন্তু বেশি কথা বলিস কিসের জন্য? যতটুকু বলতে বলবো ততটুকু বলবি, কাজ করবি। খালাম্মা এটা আপনাকে মতো মানুষের একটা বড় সমস্যা। আপনারা আমাকে কিছু মন মতো করতেও দেন না, কইতেও দেন না, হাত পা বাইন ধরে। এত বেশি কথা বলিস, হাতের কাজ শেষ করে রান্নাঘরে যা। আচ্ছা, আমাকে মনের কথা কওনের মতো কাউরে পাওয়া যায় না, কারে দেখাবো।
খবর তোমার? তুমি কেমন আছো? হ্যাঁ, টাকা লাগবো? কি কইলা? জমির মেয়ে আমাকে জমি লেখা নিতে চায়? বাদ তো, তুমি কেমন আছো কও? আচ্ছা, আমি কিছু টাকার ব্যবস্থা করে পাঠানোর চেষ্টা করতেছি আব্বা। তুমি একদম টেনশন লও না, আমি দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, ভালো থেকো তুমি। খালাম্মা, একটা কথা কইতে চাই। বল। খালাম্মা, আমার আব্বার অনেক অসুখ। হে কিছুদিন আগে আরেকজনের কাছ থেকে কিছু টাকা কর্জ নিছিল। হে লোকে বাড়িতে আইয়া নানান কথা শুনাইতাছে। খালাম্মা, আমাগো বাড়ি ঘর সব কিছু নাকি লেখা লইয়া যাইব গা। আমার কিছু টাকা ধার দিবেন? তোর এসব গল্প শোনার সময় আমার নাই। তোর কাজ শেষ হয়েছে? হ খালাম্মা। তাহলে এখন বাসায় যা, কাল সময় মতো চলে আসবি। আর শোন, মাস শেষ না হওয়া পর্যন্ত একটা টাকাও পাবি না। খালাম্মা, আমার খুব দরকার। বলছি না যেতে যা। এরা যে কি সুযোগ পাইলেই টাকা চায়, সুযোগ পাইলে এটা দাও সেটা দাও। আব্বার অসুখ, এখন আমি কি করি? এত টাকা কই পাই? কিছুই মাথায় আহে না। আব্বার লেগে খুব চিন্তা হয়। আল্লাহ যে কেন আমাকে গরিব কইরা জন্ম দিল। কাজ জমে আছে, কর যা।
স্যার আমার ছেড়ে দিন স্যার, আমি আমার আব্বার কাছে যাবো স্যার, আমার আব্বার অনেক অনেক স্যার। স্যার আমি আমার আব্বা আম্মার লেগে এমন করছি স্যার, আমাকে মাফ করে দেন। আপনাকে মাফ করার এখতিয়ার আমার নেই। আপনাকে যদি মাফ করতে হয় তাহলে মাননীয় আদালত মাফ করতে পারে অথবা আপনার সাজা কমিয়ে আনতে পারে। আপনি আমার কাছে অপরাধী, আপনার বিরুদ্ধে আমার কাছে সমস্ত সাক্ষ্য প্রমাণ আছে, সুতরাং আপনি অপরাধী হিসেবেই ট্রিট হবেন। কি করেছেন সেটা মাননীয় আদালতকে বলবেন। সরি দর্শক, এই ছিল আমাদের আজকের ক্রাইম পেট্রোল, একটি সত্য ঘটনা। সত্য সুন্দর, সত্য স্বচ্ছ, সত্য পরিষ্কার। আমরা কর্মব্যস্ততার কারণে অনেক সময় পিতা মাতার প্রতি দায়িত্ববোধ থেকে কোনো কিছু করি না। এটা আমাদের সমাজে কখনোই কাম্য নয়। বৃদ্ধ বয়সে মানুষ শিশুর মতো হয়ে পড়ে। তাই আপনাদের প্রতি অনুরোধ, আপনার বৃদ্ধ পিতা মাতার দায়িত্ব নিজ কাঁধে নিয়ে চলবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো সত্য ঘটনার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারিবারিক বন্ধনে আবদ্ধ থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন। আল্লাহ হাফেজ।